দেখে এক ভদ্রমহিলা টক শোতে কি বলছে। ওনাকে মাঝে মধ্যে আমি ফেসবুকে পাই, হয়তো বা উনি মোটামুটি ফেমাস একজন পার্সন। তো ওনার আজকে একটা টক শো দেখলাম, ভালো করে আপনার শুনবেন কি বলছে। মধ্যপ্রাচ্যের নারীদের জীবনের সাথে ওই এক এক নারী সারা জীবন ঘরে থাকছে, অথবা এক পুরুষ 4 জন করে নারীকে বিবাহ সূত্রে ঘরে রাখতে পারবেন, ওই আদল। সন্তান জন্ম দেবে, সন্তান পালন করবে, এই হচ্ছে মধ্যপ্রাচ্য নারীর সাথে পোশাকের সাথে ওদের জীবনযাপন। আমরা আরেকবার শুনি, আরো ভালো করে শুনি কি বলছে এখানে। যে মধ্যপ্রাচ্যের নারীরা হয় তারা এক পুরুষের সঙ্গে ঘরে থেকে জীবন কাটিয়ে দিবে, অথবা এক পুরুষ 4 জন মানে 4-5টা বিয়ে করবে। আমরা আবার শুনি, ভালো করে শুনি দেখেন। মধ্যপ্রাচ্যের নারীদের জীবনের সাথে ওই এক এক নারী সারা জীবন ঘরে থাকছে, অথবা এক পুরুষ 4 জন করে নারীকে বিবাহ সূত্রে ঘরে রাখতে পারবেন, ওই আদল। সন্তান জন্ম দেবে, সন্তান পালন করবে, এই হচ্ছে মধ্যপ্রাচ্য নারীর সাথে পোশাকের সাথে ওদের জীবনযাপন। মানে বোঝাচ্ছে যে মধ্যপ্রাচ্যের নারীদের যে হিজাব পরা যে একটা ড্রেস, যে বোরকা পরা ড্রেস, এই বোরকা পরা এই ড্রেসের কারণেই তাদের এই সংস্কৃতি, এই কালচারটা, যে একটা মেয়ে ঘরে থাকবে, স্বামীর জন্য সারা জীবন ঘরে থেকে জীবন কাটিয়ে দেবে, অথবা স্বামী যদি 4টা বিয়ে করে সেটাকেও তারা সহ্য করতে হবে। এটার কারণ দেখাইছে কি, বোরকা, হিজাব। এটা গেল পার্ট 1। আচ্ছা, পার্ট 2-তে দেখি এই মেয়ে কি বলে, এই মহিলা। আর পাশ্চাত্যের পোশাকের সাথে নারীর জীবনযাপনটা কি? তোমাকে পার্টনারশিপে যেতে হবে, উপার্জনের সমান, সন্তান পালনের সমান, গৃহকর্মে সমান সমান কাজ করতে হবে তোমাকে। বুঝতে পেরেছেন? মানে পাশ্চাত্যের যে ড্রেস নিয়ে কথা বলছে, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস বলে, ইউরোপ বা আমেরিকানদের যে ড্রেস, খোলামেলা ড্রেস, সেই ড্রেস পরা মেয়েরা কেমন লাইফ লিড করে, কেমন জীবনযাপন করে, সেটা ইঙ্গিত করে। আমরা ব্যাপারটা আরেকবার শুনিয়ে ভালো করে আমরা। আর পাশ্চাত্যের পোশাকের সাথে নারীর জীবনযাপনটা কি? তোমাকে পার্টনারশিপে যেতে হবে, উপার্জনের সমান, সন্তান পালনের সমান, গৃহকর্মে সমান সমান কাজ করতে হবে তোমাকে। চিন্তা করে দেখুন এরা কতটা, মানে সাইকো বলবো নাকি স্টুপিড এদেরকে বলবো, যে এদের ধারণা হচ্ছে যে একটা মেয়ে মানুষের তার কর্মজীবন বা তার সাংসারিক জীবন বা তার কিভাবে সে সারা জীবন চলবে, সম্পূর্ণ নির্ভর করে তার ড্রেসের উপরে। মানে বাংলাদেশের মুসলিম মেয়েরা যারা বোরকা পরে আছে, যার হিসাব পরে আছে, তারা কোনো কাজের না, তারা লেখাপড়া করছে না বা তার চাকরিও করছে না। মানে ওই শুধু ওই ওয়েস্টার্ন ড্রেস পরলেই হবে, ছোটোখাটো ড্রেস, নাভি বের করে ঘুরবো বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাবো, এইটা করলে আমি একজন নারী, কাজে মানে আমি একজনের কর্মঠ হয়ে যাব, ফ্যামিলিতে স্বামীর মতো একইভাবে হেল্প করতে পারো। মানে তার চিন্তা ভাবনা হচ্ছে শুধু ড্রেস। কেন বাংলাদেশের অফিসে, ব্যাংকে, বিভিন্ন জায়গাতে, কোর্টে বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যেই মা বোনেরা চাকরি করছে, তারা কি তার মতো কি শর্ট কাপড় পরে থাকে, না তারা বাংলাদেশের যে একটা সাংস্কৃতিক কালচার সেই কাপড় পরে থাকে? মানে এর 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 থিঙ্ক হচ্ছে যে আমি যেহেতু, আমার অন্য কোনো যোগ্যতা ছিল না, আমার কোনো যোগ্যতা আমার নাই, না লেখাপড়া করেছি না অন্য কোনো যোগ্যতা, আমার যোগ্যতা একটাই আছে কি, আমি আমার শরীরটা দেখিয়ে আজকে আমি বাংলাদেশে একটা টপ জায়গায় চলে এসেছি। এবং তার ব্রেনটা ওইখানে আটকা পড়ে আছে, যে আমি যখনই ড্রেস ছোট পরেছি আমাকে সবাই সামনে নিয়ে এসেছে, আমি উপার্জনের একটা রাস্তা খুলে পেয়েছি। মানে তার চিন্তা ভাবনা এটাই, যে মানে সারা বিশ্বের এই যেই মেয়েরাই মানে স্বামী সংসারকে হেল্প করে বা চাকরি করে টাকা উপার্জন করে, তার সকলকেই ছোট ড্রেস পরতে হয়। আপনারা বলে দিন। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম।